সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, বাংলাদেশের মার্কেটে ফাইনালি ভিভো Y21 এর সাকসেসর ভিভো Y22 আসতে যাচ্ছে। এই ফোনটি বাংলাদেশের মার্কেটে খুবই তাড়াতাড়ি লঞ্চ হবে, নভেম্বর মাসের শুরুর দিকে। আর ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে MediaTek Helio G85 চিপসেট এবং এছাড়াও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। আর ওভারঅল ফোনটা দেখতে খুবই সুন্দর। সো সব কিছু মিলিয়ে এই ফোনটি আসলে কেমন হবে, ফোনটিতে কী কী স্পেসিফিকেশন থাকছে এবং ফোনটির প্রাইসই বা কেমন হবে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টিভি টেকটিউব এবং সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না কিন্তু। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ফ্রেম থাকছে একেবারে ফ্ল্যাট, অনেকটাই আইফোনের মতো। ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে ভিভোর ব্র্যান্ডিং। ফোনটির ব্যাক সাইডে যা ডিজাইন দেওয়া হয়েছে তা কিন্তু ভিভো Y21 এর চেয়েও সুন্দর। ফোনটির থিকনেস করা হয়েছে 8.4 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 190 গ্রাম। এর কারণে এই ফোনটি আপনারা এক হাতে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে IP5X এবং IPX4 রেটিং, যার কারণে এই ফোনটি হয়ে যায় ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট। এর কারণে হালকা পানির ছেটা ফোটা এবং ধুলো ময়লা এই ফোনটিতে ঢুকছে না। ভিভো বাজেট ফোনেও যে এত ভালো একটি ফিচার দিয়েছে, এর কারণে ভিভোকে অসংখ্য ধন্যবাদ। পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ-সি স্লট ইত্যাদি। আর এছাড়াও এখানে দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহারেরও সুযোগ পাচ্ছেন। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে ইউশেপ বা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। এখানে কিন্তু পাঞ্চলের মাধ্যমে সেলফি ক্যামেরাটি থাকছে না, এই বিষয়টি একটু খারাপ লেগেছে। এই ফোনে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তবে তা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। আর ফোনটি আপনারা কয়েকটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যেমন ব্লু, গ্রিন এবং গ্রে। সো ওভারঅল সবকিছু মিলিয়ে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছেও পার্সোনালি ফোনটির ডিজাইন খুবই ভালো লেগেছে। ভিভো Y21 এর চেয়ে ফোনটির ডিজাইন এক ধাপ এগিয়ে থাকছে। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে 6.55 ইঞ্চির একটি IPS LCD প্যানেল। তবে এই ডিসপ্লেটি হচ্ছে HD+ এর একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 720x1612 পিক্সেল এবং আরও থাকছে 270 ppi ডেন্সিটি। তবে খারাপ লাগার মতো বিষয় হচ্ছে এই ডিসপ্লেতে কোনো ধরনের হায়ার রিফ্রেশ রেট থাকছে না, এখানে থাকছে শুধুমাত্র 60 হার্টজের রিফ্রেশ রেট। ভিভো এখানে HD+ এর ডিসপ্লে দিয়েছে, তবে তারা যদি এখানে ফাস্ট রিফ্রেশ রেট ব্যবহার করতো তাহলে কিন্তু মন্দ হতো না। আর ইন্ডিয়ান প্রাইস পয়েন্টের দিকে দেখলেও এখানে HD+ এর ডিসপ্লে অনেককেই হতাশ করবে। অ্যাটলিস্ট এখানে ফুল HD+ এর ডিসপ্লে প্রোভাইড করা প্রয়োজন ছিল। তবে HD+ এর ডিসপ্লে হলেও এই ডিসপ্লের কোয়ালিটি কিন্তু একেবারেই খারাপ হবে না। ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি কিছুটা ফিল করবেন, তবে একেবারে বেশি না। আর আউটডোরে যখন এই ফোনটি আপনি ব্যবহার করবেন, তখন ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতিও কিছুটা ফিল করবেন, এটি সত্য কথা। ভিভোর এই ফোনটিতে ডিসপ্লে সেকশনে আর একটু ভালো কাজ করা প্রয়োজন ছিল। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে FuntaOS 12। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G85, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটা মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G52MC2। দর্শক বন্ধুরা, বাজেটে MediaTek Helio G85 এই চিপসেটটা কিন্তু মোটামুটি ভালো একটি চিপসেট। আর Mali G52 বাজেটে এই জিপিইউটাও কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। এর কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে আপনারা খুব ভালোভাবে খেলতে পারবেন। মিডিয়াম সেটিংসে গেমস খেলার সময় ফোনটিতে কোনো ধরনের সমস্যা ফেস করবেন না। তবে একেবারে যেগুলো হাই এন্ড গেম রয়েছে, সেগুলো হাই সেটিংসে খেলতে গেলে কিছুটা ল্যাগ বা ফ্রেম ড্রপ অবশ্যই ফিল করবেন। অন্যদিকে মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজ আবার এই ফোনটিতে খুব ভালোভাবে করতে পারবেন, যেহেতু এই ফোনে থাকছে FuntaOS 12। আর ভিভোর FuntaOS এর অপটিমাইজেশন কিন্তু মোটামুটি ভালোই। আর একটা স্পয়লার না দিলেই না, বাংলাদেশের মার্কেটে যখন এই ফোনটি লঞ্চ হবে, তখন এই ফোনটিতে কিন্তু অন্য চিপসেটও ব্যবহার করা হতে পারে, এই বিষয়টি মাথায় রাখবেন। প্রথমে বলেছি এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 4GB RAM 64GB ROM এবং 6GB RAM 128GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে eMMC 5.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। তবে আমি আবারও বলছি, এই ফোনে আপনারা মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন।
এবারে যদি এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে আমরা কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা f1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর যা f2.4 অ্যাপারচার। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ এবং প্যানোরামা। তবে ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080pতেই শুট করতে পারছেন। প্রাইস পয়েন্ট হিসাব করলে এই ফোনটিতে একটি আলট্রা ওয়াইড সেন্সর থাকা প্রয়োজন ছিল, এই বিষয়টি বলতেই হবে। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা যা f2.0 অ্যাপারচার। আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা 1080pতেই শুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক ক্যামেরার মেইন সেন্সরের ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই হবে। এবার আসলে আমাদের দেখার পালা বাংলাদেশের ওয়েদারে এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার হয়। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন, এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 18 ওয়াটের একটি চার্জার। আর 5000 mAh ব্যাটারি থাকার কারণে এই ফোনটিতে আপনারা একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালোভাবে পেয়ে যাবেন। তবে হ্যাঁ, আপনি যদি গেমিং করেন সেক্ষেত্রে বিষয়টা কিন্তু সম্পূর্ণই আলাদা। এবারে কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটির প্রাইস কেমন হতে পারে। দর্শক বন্ধুরা, প্রথমে বলেছি বাংলাদেশের মার্কেটে এই ফোনটি নভেম্বরের শুরুর দিকে লঞ্চ হবে, আর দেশের বাজারে এই ফোনটির আপার ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 23 থেকে 24,000 টাকা। যেহেতু ভিভোর ফোন প্রাইস একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। আর এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি আসলে কি অফার করছে সেটিও আপনার বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে এই ফোনটি অফার করছে ভালো ডিজাইন, তবে ডিসপ্লে সেকশন আমার কাছে একেবারেই খারাপ লেগেছে, কিন্তু আবার প্রসেসর সেকশন ঠিকই আছে। অন্যদিকে ক্যামেরা সেকশন অ্যাভারেজ। সো সবকিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যদি ডিজাইনের দিকে ফোকাস করে একটি ভালো ফোন নিতে চান, বিশেষ করে ভিভোর ফোন নিতে চান, সেক্ষেত্রে এই ফোনটির জন্য আপনারা ওয়েট করতে পারেন। তাছাড়া 18 থেকে 20,000 টাকা বাজেট সেগমেন্টে ভালো ভালো ফোন কিন্তু মার্কেটে রয়েছে, আপনারা ওইগুলো ফোনের দিকেও যেতে পারেন। আশা করি আমার প্রত্যেকটা কথাগুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। টাটা।